আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ছাদে তেমন একটা আসতে পারি না, গাছের কি অবস্থা তাও দেখতে পারি না। তার উপর আমি এখন ছাদে আসবো একটু গাছের সবজি উঠাতে, কারণ বেশি দিন হয়ে গেলে সবজিগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না। তো আমি যখনই বলছি আমি ছাদে উঠবো, তখন আমার হাজবেন্ড, আমার বাচ্চা সবাই চলে আসছে, কারণ ছাদটা একটু পিচ্ছিল হয়ে গেছে। আর গতকালকে আমার হাজবেন্ড পিছলে পড়ে গেছিলো, যে কারণে সেও ভয় পাচ্ছিল যে আমি একা একা ছাদে আসবো সবজি উঠাতে, তখন যদি আবার আমারও কিছু একটা হয়ে যায়। তাই সে আমাকে পাহারা দিচ্ছিল, আর আমি মজা করে, খুব ভালো লাগছিল। মানে আমার কাছে এটা ভীষণ একটা পছন্দের কাজ, সবজি উঠানো। তো একে একে সবগুলো সবজি উঠাচ্ছি, আর ওরা ছাদে আসছে, আমার পিচ্চিটাও ছাদে আসছে, আর এসে খুব চঞ্চলতা তার, তাই ওর বাবা ওকে দেখে রাখছে, আর আমি এই ফাঁকে সবজিগুলো তুলে রাখছি। তবে ছাদের কর্নারে যে সবজিগুলো গাছ আছে সেগুলো সে কাছেও যেতে দেয় না, কারণ এখন বর্ষাকালে এত বেশি পিচ্ছিল হয়ে গেছে ছাদ, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমি এই জন্য অল্প অল্প করে যতটুকু হাতের কাছে ছিল আর সাবধানতার সাথে সবজিগুলো উঠাচ্ছি। কালকে এই সবজিগুলো দিয়ে আমি রান্না করবো, আজকে অলরেডি রান্না করেই ফেলছি। আর যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, বললাম না যে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে দারুণ পরিমাণে, তো ওই জন্য আজকে আমি একটু বাসায় ফ্যামিলিকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। আর একটুখানি আসলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর নতুন গাছের এগুলা সিম হয়েছে, একদম ওই যে আগে যে সিমগুলো ছিল সেখান থেকে বিচি থেকে এই সিমগুলো হয়েছে। আর যখনই আমি ছাদে আসি কম বেশি এই আমাদের খাওয়ার উপযুক্ত যথেষ্ট সিম হয়, আর সেগুলো আমি উঠাই নিয়ে যাই। ছাদ বাগানে আরেকটা জিনিসের জন্য আমি খুব অপেক্ষায় আছি। গত বছর আমি রজনীগন্ধা ফুলের মানে চারা লাগিয়েছিলাম, তো সেটা একটা বছর ধরে আমি পানি জৈব সার ইউজ করছি। এবার একটা স্টিক হয়েছে, ইনশাল্লাহ ফুল হলে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর আমার কাছে ফুল ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো ফুল। তো রজনীগন্ধাতে এমনিতেই ঘ্রাণ আছে, আমার ভীষণ ভালো লাগে।